হয়ে যায় 24 ঘন্টার মধ্যে যদি 16 ঘন্টা নফল নামাজে চলে যায় তাহলে বাকি কাজগুলো উনি কিভাবে করেছেন? অর্থাৎ 24 ঘন্টাই ওনারা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছেন। আবার 1 লক্ষ বার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির দৈনিক আমের সাহাবী রহমতুল্লাহ আলাইহি দৈনিক করতেন। হযরত উমাইর রহমতুল্লাহি আলাইহি 1 লক্ষ বার দৈনিক আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতেন। আমাদের বুজুর্গানে দিন বলেছেন আমরা 24 ঘন্টায় আমাদের যে শ্বাস প্রশ্বাস হয় এর সংখ্যা প্রায় 24,000। এই জন্য বুজুর্গানে দিন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্যে একবার আল্লাহ পাকের নাম জপাকে আল্লাহ পাকের লাইনে দ্বীনের লাইনে যারা চলতে চায় সালিকিন তাদের উপর বাধ্যতামূলক করে দেন যে 24 ঘন্টায় কমপক্ষে 24,000 আল্লাহ পাকের জাতের নামের জিকির করতে হবে। ইনি করতেন, উমাইর রহমতুল্লাহ আলাইহি করতেন প্রতিদিন 1 লক্ষ বার ইসমে জাতের জিকির। তাহলে প্রত্যেকটা শ্বাসে কমপক্ষে 4 বার করে আল্লাহ পাকের জিকির ওনারা আদায় করতেন। কোনো শ্বাস কোনো প্রশ্বাস আল্লাহ পাকের জিকিরের বাহিরে কাটবে এটা ওনাদের জিন্দেগিতে ওনারা বরদাস্ত করতেনই না। হযরত কতাদা রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। সারা বছর প্রতি 7 দিনে একবার কোরআনে কারীম খতম করতেন। রমজান মাস যখন আসতো রমজানের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত প্রতি 3 দিনে একবার কোরআনে কারীম খতম করতেন। আর রমজানের শেষ দশম যখন চলে আসতো তখন তিনি প্রতি 1 দিনে একবার কোরআনে কারীম খতম করতেন। কতাদা রহমতুল্লাহি আলাইহি, সাঈদ বিন জুবায়ের রহমতুল্লাহি আলাইহি ইনার ব্যাপারে পাওয়া যায় ইনি দাঁড়ানো এক বৈঠকে পুরা কোরআনে কারীম খতম করেছেন রমজান মাসে বাইতুল্লাহ শরীফের ভিতরে। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাইলাম, সাহাবায়ে কেরামের আমল পাইলাম রমজানে। ওনারা কোরআনে কারীম ছাড়া আর কিছুই বুঝতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান যখন চলে আসতো উনি মসজিদে নববীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে হাদিস শরীফের দরস দিতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের যিনি প্রধান, যখন রমজান চলে আসতো সবাইকে জানিয়ে দিতেন এই রমজান মুবারকে হাদিসের দরস হবে না। উনি কোরআনে কারীম তেলাওয়াতের জন্য মশগুল হয়ে যেতেন। সারা মাস আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করতেন, হাদিস শরীফের দরস ওনারা বন্ধ করে দিতেন। অথচ হাদিসের দরস দেওয়াও ইবাদত, হাদিস পড়ানো ইবাদত। ওনারা হাদিস পড়াইতেন না, কোরআনে কারীম নিয়ে বসে যাইতেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাময়িক ব্যক্তি, সমসাময়িক ব্যক্তিত্ব ইমাম। এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি রমজান আসলে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যেতেন। ওয়া তাফাররাগা লিতিলাওয়াতিল কুরআন, এবং তেলাওয়াতে কোরআনের জন্য নিজেকে সম্পূর্ণভাবে ফারেক করে নিতেন। আমাদের সামনেও সেই রমজান চলে আসছে। আমাদের আকাবের এবং আসলাফ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে পাওয়া যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমজানের 30 দিনে 61 বার কোরআনে কারীমের খতম দিতেন। কত খতম? 61 বার। এবং রিওয়ায়াতের মধ্যে এটা পাওয়া যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই 61 খতমের 61 খতমই নামাজের মধ্যে দিতেন, নামাজের বাহিরে নয়। এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। আল্লাহ পাক তাদের সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছিলেন। আমরা 24 ঘন্টায় যে কাজ করতে পারি
আল্লাহ পাক ওনাদের সময় এত বরকত দিয়েছিলেন যে ওনারা 1 ঘন্টায় তার চেয়ে বেশি কাজ করতে পারতেন। আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন রমজান চলে আসতো তো উনি কোরআনে কারিমের তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। প্রতিদিন 1 খতম কোরআনে কারিম তেলাওয়াত করতেন। প্রতি রাতে 10 পারা কোরআনে কারিম নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতেন। প্রতি 3 দিন পরে তাহাজ্জুদের সময়ে উনি প্রতিদিন 3 পরে রাতে কোরআনে কারিমের খতম উঠাইতেন। আর দিনের বেলায় খতম উঠাইতেন ইফতারের সময়, যখন আল্লাহ পাক রোজাদারের দোয়া কবুল করেন সেই সময়। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 30 দিনে 30 খতম, 30 রাত্রে 10 খতম, 40 খতম এবং তারাবিতে 1 খতম, মোট 41 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন খোদ ইমাম বুখারী, যিনি ইমামুল হাদিস, হাদিসের ইমাম হয়ে 90,000 ছাত্র বুখারী শরীফ লেখার পরে 90,000 ছাত্রকে উনি নিজে বুখারী পড়িয়েছেন। এত বড় বড় আলেমের শিক্ষক, এত বড় বড় মুহাদ্দিসদের ইমাম, সেই ইমাম হয়েও পুরা রমজানে 41 বার কোরআনে কারিম খতম করা 4টিখানি কোনো কাজ নয়। আমরা কি রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্যে নিজেকে তৈয়ার করতে পারি না ভাই? বুজুর্গানে দিনের কথা তো শুনাইলাম। মনসুর বিন জাজান রহমতুল্লাহি আলাইহি, ইনার ব্যাপারে পাওয়া যায় রমজানের মাগরিব থেকে এশা পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে মনসুর ইবনে জাজান রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 2 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। মাগরিব থেকে এশা এই সময়টার ভিতরে কোনো ক্যালকুলেটরে হিসাব মিলাইলে হবে না। আমরা যদি দ্রুত পড়ি, তেলাওয়াত করি, তাহলে 4 পারা পড়া যায় 1 ঘন্টায়। 30 পারা পড়ার জন্যে কমপক্ষে 7.5 ঘন্টা তো লাগবেই। ইনি মাগরিব থেকে এশা এই সময়টার ভিতরে 2 বার কোরআনে কারিম সম্পূর্ণ খতম করতেন। আমাদের নিকট অতীতের বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইনারা 2 জন আল্লাহ পাক ওনাদের সময়ের মধ্যে এত বেশি বরকত দিয়েছেন যে সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ইনি মাগরিব আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে উনি কোরআনে কারিম 1 বার খতম করতে পারতেন। এখন লোকেরা ধরলো যে হযরত আপনার রক্তের মধ্যে এক সময়ের মধ্যে এত বরকত, আমাদেরকে এরকম একটা কারামত দেখাইয়া দেন। গুমতি নদীর পাড়ে লখনৌ এলাকায় একটা নদী আছে গুমতি, ওই গুমতি নদীর পাড়ে লোকেরা ধরলো হযরত আসরের নামাজ হয়ে গেছে, আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনান। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি আসরের পর থেকে তেলাওয়াত শুরু করলেন। মাগরিবের আজান দেওয়ার আগে কোরআনে কারিম সম্পূর্ণ তেলাওয়াত করে খতম করে ফেললেন। আল্লাহ পাক ওনাদের সময়ের মধ্যে কি দিয়েছিলেন? বরকত দিয়েছিলেন। এই জন্যে ওনাদের পক্ষে সম্ভব হয়েছিল। ওনাদেরই অনুসারী আমাদের আকাবিরিনে ওলামায়ে দেওবন্দ মাদ্রাসার ওলামা আকাবিরিন যারা, আমরা যাদেরকে ফলো করি, আমরা যাদেরকে নিজেদের পূর্বসূরি মনে করি, তাদের জীবনীতে যদি আমরা দেখি তাহলে দেখব সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্যে রমজান শরীফে সারা রাত নির্ঘুম রাত কাটাইয়া দিতেন। আউয়াবিন নামাজে 2.5 পারা কোরআনে কারিম তেলাওয়াত 2 জন হাফেজ থেকে শুনতেন। তারাবির নামাজে 2 জন হাফেজ থেকে শুনতেন।
তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত দুইজন হাফেজের তেলাওয়াত শুনতেন। মধ্যরাত্রের পরে তাহাজ্জুদের সময়, সে তাহাজ্জুদের সময়ে পুরোটা সময়ে দুইজন হাফেজ থেকে তেলাওয়াত শুনতেন। এইভাবে সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি সারা রাত ইবাদত করে কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, যেটা আল্লাহ পাকের ভিতর থেকে এসেছে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, তাহলে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্যে আল্লাহ পাক থেকে যেই কালাম বেরিয়েছে সেই কালাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, সহজ কোনো রাস্তা নাই আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্যে। এজন্য আল্লাহ পাকের নৈকট্য এবং আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের একটা শর্টকাট সহজ মাধ্যম, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য রমজানকে কোরআনে কারীমের মাস বলা হয়। রমজানকে কি বলা হয়? কোরআনে কারীমের মাস। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল যিনি লিখেছেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যৌবন বয়সে রমজান শরীফে প্রতি রাতে কোরআনে কারীম দেখে দেখে এক খতম প্রতি রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। দেখে দেখে তেলাওয়াত করতেন, সারাদিন তেলাওয়াত করতেন, রাতে তেলাওয়াত করতেন। উনি ওনার কিতাবে লিখেছেন, আমার পরিবারের নারীরা, মেয়েরা, সন্তানাদি লালন পালন করতে হয় নারীদের, ঘরের কাম কাজ থাকে, ওই কাম কাজ করে সন্তানাদির লালন পালনের ফাঁকে আমার ঘরের প্রত্যেক সদস্য নারী কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পরিবারের সদস্য মেয়েদের কথা ওনারা বলতেছেন, রমজান শরীফে সব কাজ করেও প্রতিদিন 15 পারা 20 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করে এবং নিজেরা প্রতিযোগিতা করে কোরআনে কারীমের তেলাওয়াত করে। এখন আমরা রমজান চলে আসছে, আমরা অনেকে তেলাওয়াত করতে পারি না, আছে না এরকম? আগের জামানায়, এখন তো মোবাইল এসে গেছে, এর আগে চিঠির জামানা ছিল। চিঠির জামানায় যখন কেউ আমেরিকায় ছিল, মধ্যপ্রাচ্যে ছিল, সেই মধ্যপ্রাচ্য থেকে আমার স্বামী চিঠি লিখলো, আমার ছেলে চিঠি লিখলো, ওই চিঠি আসার পরে এই দেশে যারা বসবাস করে আত্মীয় স্বজন চিঠি পেয়ে যারা পড়তে পারে না তারা কি করত? যারা পড়তো তারা তো নিজেরা পড়ে বুঝতো, এটা জবাব লিখতো। যারা পড়তে পারে না চিঠি নিয়ে আরেক বাড়িতে চলে যেত যারা পড়তে পারে, ঠিক কিনা? যাইয়া বলতো যে ভাই তুমি তো পড়তে পারো, আমার ছেলে চিঠি লিখছে, একটু পড়ে শোনাও। আমার ছেলে আমাকে কি লিখছে, কি ব্যাপারে আদেশ দিছে, কি ব্যাপারে আমাকে বারণ করতে চায়, আমাকে সম্ভাষণ, আমাকে কিভাবে অভিবাদন জানিয়েছে, তুমি একটু পড়ে আমাকে শোনাও। করতো কিনা? আল্লাহ পাক আমাদেরকে দিমাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজ আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আল্লাহ পাক আমাদের জন্যে চিঠি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে আমাদেরকে কিছু কাজ করার কথা বলেছেন, কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন। সেই কোরআনে কারীম আমি পড়তে পারি না, যারা পড়তে পারে তাদের তেলাওয়াত শুনি না, তাদের কাছ থেকে এই কোরআনের ভিতরে আমার রব আমাকে কি বলেছেন সেই কথাগুলো যদি আমি না শুনি, তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম ছিলেন, সদর সাহেব হিসাবে মশহুর। টঙ্গিপাড়া বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা ওনার। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলামের অনেক বাংলা শব্দ ব্যবহার, বাংলা শব্দের বানানের ভুল ধরেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন উনি। কলকাতায় কলেজে পড়াশোনা করতেন।
ওই সময় কোরআনে কারিম পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোরআনে কারিম পড়তে জানেন না। এই কারণে প্রতিদিন আসরের পরে কোরআনে কারিম মাথায় নিয়ে জঙ্গলে চলে যেতেন, আর এই কোরআনে কারিমকে কপালের সাথে লাগাইতেন, সিনার সাথে লাগাইতেন, লাগাইয়া আসমানে হাত তুলে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনার কালাম আমার পরিবার আমাকে পড়তে দেয় নাই, আমি সুযোগ পাই নাই, আমি এই কালাম পড়তে জানি না, হে আল্লাহ আপনি আমাকে এই কালাম বুঝার, এই কালাম পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এমন তৌফিক দান করলেন, বাংলাদেশের যারা শ্রেষ্ঠ আলেম তাদের মধ্যে আল্লাহ পাক ওনাকে নিয়ে আসলেন। উনি সদর সাহেব হিসাবে মশহুর হয়ে গেলেন। বাইতুল মুকাররম যে জায়গা, এই জায়গা ওনার মাধ্যমে মসজিদ করা হইল। ফরিদাবাদ মাদ্রাসা এক ভদ্রলোক ওনাকে হাদিয়া দিলেন, সেই হাদিয়ার জায়গা মাদ্রাসা করে দিলেন। আজকে ফরিদাবাদ মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশের। ইনি হলেন সদর সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি কোরআনে কারিমের ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআন পড়তে জানে না সেই কোরআনকে সিনা এবং কপালের সাথে লাগাইয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক শামসুল হক ফরিদপুরীকে সদর সাহেব বানিয়ে দিলেন। আমাদের নিকট অতীতের যারা গুজরে গেলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ইনি বিয়ে করার পরে 23 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ হয়েছেন। এরপর থেকে নিজেই তারাবি পড়াইতেন। প্রতিদিন নিয়ম ছিল কোরআনে কারিমের 15 পারা, সর্বনিম্ন 15 পারা কোরআনে কারিম তেলাওয়াত করতেন। যখন ওনার বয়স 80 বছর হয়ে যায়, 80 বছর বয়সেও রমজান শরীফে মাগরিবের পরে আউয়াবিনের নামাজ 6 রাকাত থেকে 20 রাকাত আদায় করতেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। কয় রাকাত আদায় করতেন? 20 রাকাত আউয়াবিনের নামাজ আদায় করতেন। এরপরে রাতের বেলায় তাহাজ্জুদে, রোনাজারিতে, কান্নাকাটিতে সারা রাত কাটাইয়া দিতেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, ইনি মাগরিবে হাফেজদের থেকে শুনতেন, তারাবিতে শুনতেন, তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত হাফেজদের তেলাওয়াত শুনতেন, এরপরে তাহাজ্জুদে হাফেজদের মাধ্যমে তেলাওয়াত শুনতেন। সারা রাত আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শুনে শুনে সারা রাত কাটায় দিতেন। এই কারণেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ আল্লাহ পাক বানিয়ে দিলেন। যার আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই দেশে মুসলমানদের বসবাস, ভারত স্বাধীন হলো, ব্রিটিশ বিতাড়িত হলো, এই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইনার আন্দোলনের ফলে আল্লাহ পাক উনাকে শাইখুল আরব ওয়াল আজম বানিয়ে দিলেন। আল্লাহ পাকের কালাম এর আজমত করার কারণে, কালামের প্রতি মহব্বতের কারণে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শোনার কারণে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি, ইনি কোরআন পড়াইতেন, কোরআনের হাফেজ ছিলেন। রমজান চলে আসতো, সমস্ত মুরিদিন, মুহিব্বিন, সমস্ত ছাত্রদেরকে বলে দিতেন রমজানে কারোর সাথে মোলাকাত হবে না, কথাবার্তা হবে না। রমজান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার সাথে আমার রবের সাথে কথা হবে। খানকার দরজা বন্ধ করে দিতেন। দিনের বেলায় সারা দিন কান্নাকাটি করতেন। আসরের পরে কিছু সময় মজলিসের মধ্যে কথা বলতেন। সকাল 9টা থেকে 10টা এই সময় বিশেষ সাক্ষাতের জন্য সামান্য সময় দিতেন, আর বাকি পুরো সময় কোরআনে কারিমের তেলাওয়াত করতেন আর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। বলেন কান্নাকাটির দরকার আছে? কান্নাকাটি করবে কারা? যারা গুনাহগার তারাই তো না। যারা আল্লাহ পাকের গুনাহ নাই, যাদের আমলনামায়, তারা আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলে আল্লাহ পাকের কুদরত
আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের বড়ত্ব তাদের সামনে এত বিশাল আকারে সামনে চলে আসে যে তারা আল্লাহ পাকের এই আজমত দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজেকে অপরাধী মনে করে, চরম অপরাধী যেমন তার অপরাধ স্বীকার করে কান্নাকাটি জুড়ে দেয় ছোট বাচ্চার মতো। আমাদের বুজুর্গানে দিন এই রমজান শরীফ তো বটেই, সারা বছর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন। সেই মৌসুম, নেকি এবং সওয়াব কামাইয়ের মৌসুম আমাদের সামনে হাজির। আগামীকাল রাত থেকে ইনশাআল্লাহ আমাদের সেই মৌসুম শুরু হয়ে যাবে। মৌসুম, এই মৌসুমে, ব্যবসায়ীর মৌসুমে যদি ব্যবসায়ী সারা বছরের খরচ এবং লাভ পুরোটা যদি না উঠাইতে পারে, লোকসান না উঠাইতে পারে, সারা বছরের খরচা না উঠাইতে পারে, তাহলে ওই ব্যবসায়ী বড়ই ক্ষতিগ্রস্ত, বড়ই ক্ষতিগ্রস্ত। ঠিক ওই ব্যবসায়ীর মতো যদি আমরা এই রমজান পাওয়ার পরে আমাদের গুনাহকে আল্লাহ পাকের দরবার থেকে মাফ না করাই নিতে পারি, আল্লাহ পাকের নৈকট্য লাভ না করতে পারি, তাহলে আমরাও মুমিন হিসাবে আল্লাহ পাকের দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। এজন্য আমরা রমজান শরীফে যারা তেলাওয়াত করতে পারি তারা বেশি বেশি তেলাওয়াত করব, নফল নামাজ বেশি বেশি পড়ব, তাসবিহ বেশি বেশি পড়ব, নফল দান, ফরজ দানের পাশাপাশি, জাকাতের পাশাপাশি নফল দানগুলো বেশি বেশি করব। আল্লাহ রসুলের জিন্দিগিতে আমাদের যে করণীয় আমাল, সেই আমালগুলো আল্লাহ রসুলের জিন্দিগিতে আমরা পেয়ে গেলাম কিনা? এখন আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, হযরত আবু যর বলেন, সুমনা আমা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের সাথে রসুল রোজা রাখলেন, আমরাও রোজা রাখলাম। এইভাবে সারা মাস কেটে গেল। মাসের শেষ দিকে 7 দিন বাকি রইল। এই 7 দিন বাকি থাকা পর্যন্ত সারা মাস রসুল একদিনও আমাদেরকে নিয়ে নফল নামাজ পড়েন নাই, তারাবির নামাজ পড়েন নাই। যখন 7 দিন 7 দিন বাকি, তখন হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এত বেশি নামাজ পড়লেন যে রাতের 1/3 পর্যন্ত আমাদেরকে নিয়ে আল্লাহর নবী নফল নামাজ পড়লেন, যেটাকে আমরা তারাবি বলি। যখন 6 দিন বাকি, হুজুর আর এই রাত্রে আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন না। যখন 5 দিন বাকি, এই রাত্রেও হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এত বেশি নামাজ পড়লেন যে রাতের অর্ধেক এই নামাজের মধ্যে কেটে গেল। আগের দিন গেল 3 ভাগের 1 ভাগ, আজকে গেল অর্ধেক রাত্রি। এরপরে যখন 4 দিন বাকি, হুজুর আমাদেরকে নিয়ে আর নামাজ পড়লেন না জামাতে। যখন 3 দিন বাকি থাকলো, হুজুর আমাদের সবাইকে একত্রিত করলেন, করে নামাজ পড়লেন। নামাজ এত লম্বা করলেন, আমরা মনে করেছিলাম আমাদের কল্যাণ আমাদের থেকে ছুটে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু যর, কল্যাণ বলতে কি বুঝাইতে চান? আবু যর বললেন, সাহারি হলো কল্যাণ। আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়লেন যে আমরা আশঙ্কা করছিলাম আমরা সাহারি খাইতে পারবো কিনা, সে সময় পাবো কিনা। তাহলে যখন 3 দিন বাকি, হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন, একেবারে সাহারি পর্যন্ত নামাজ পড়াইলেন। এরপরে এই নামাজ বাদ দিয়ে দিলেন, আর বললেন, আমার আশঙ্কা হয় যদি এই নামাজ আমি কন্টিনিউ করি তাহলে এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবে, আর ফরজ হয়ে গেলে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারবা না। বলেন, এটা যদি তারাবি না হয়ে ভিতর হইতো, তাহাজ্জুদ হইতো। তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল। মক্কা থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের বিধান আসলো, তাহাজ্জুদের নামাজ ফরজ থেকে নফল হয়ে গেল। ওই নফল নামাজ আবার আল্লাহ ফরজ করবেন, এই আশঙ্কা আল্লাহ নবী করতে পারেন না। কারণ কোনো বিধান এরকম নাই যেটা ফরজ ছিল উঠায় দেওয়া হইল আবার সেটা ফরজ হবে, এই রকম কোনো নজির ইসলামে নাই। অতএব কারণে